আমি ঝুমা, আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 9টা আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কি সবজি এনেছিল তোমাদের দাদা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। যেহেতু তোমার দাদা একটু পালুনি চলছে আর ওষুধ খাওয়ার জন্য একটু হালকা পাতলা রান্না করেছি। আর আজকের আমি দিয়েছি পেঁপে সেদ্ধ, আর এখানে করেছি মাগুর মাছ দিয়ে ঝোল। তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেব, যেহেতু সকাল সকাল রান্না হয়ে যায় আর মেয়েরা খেয়ে দিয়ে স্কুলে চলে যায়। আর আমরা খাওয়া দাওয়াটা খুব সকাল সকাল তাড়াতাড়ি সেরে নিই, মিনিমাম ধরো 1টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিই। তো খাওয়া দাওয়া যেহেতু সারা হয়ে গেছে, আর আমি ভাবলাম কিছু কড়াই আছে, সেই কড়াইগুলো হচ্ছে পোকা এসে গিয়েছিলো, ভাবলাম এই কড়াইগুলো দিয়ে একটু সেদ্ধ মতো করে রাখা যাক। বিকেলের কাজটা যদি একটু আগিয়ে রাখা যায় তাহলে টিভির সামনে কিছুক্ষণ বসা যেতে পারে। আর প্রত্যেক দিন সিরিয়ালগুলো দেখি, ভালোও লাগে, কিন্তু রোজ দেখা হয়ে ওঠে না। আর এই দেখো জমানো কিছু দুধ ছিল, যেহেতু মা কদিন ভোর বাড়িতে নেই, মা গেছে ওনার মেয়ের বাড়ি, উনি ওনার মেয়েকে দেখতে গেছেন। আর দুধগুলো যেহেতু উনি খান, সেহেতু দুধ অনেকটাই ছিল। আমি ভাবলাম কেননা একটু ক্ষীর বানিয়ে রাখা যাক, তাহলে কাজগুলো যদি একটু আগে রাখি তাহলে টিভিটা একটু দেখা যেতে পারে, আর আজকে সিরিয়ালটা খুব ভালো হবে। সেজন্য আমি একটু কাজটা বিকেলের আগেই রাখলাম, দুধটা ক্ষীর বানিয়ে রাখবো। আর এইদিকে যে কড়াইগুলো আছে এইগুলো আমি সেদ্ধ দিয়ে আর একটু কারি পাতা দিয়ে রান্না করে রাখবো। একটু কারি পাতা দিলে নাকি খুব সুন্দর লাগে, তো ভাবলাম কারি পাতা দিয়ে আজকের আমি কড়াইটা একটু সেদ্ধ করে রাখবো। তো চলো, গল্প করতে করতে আমার ক্ষীর বানানো হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে আর আমি কড়াইটা একটু মানে নেড়ে চেড়ে নেবো, হালকা নেড়ে চেড়ে নিলে আর এতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলেও কিন্তু খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কার সেন্ট অতটা ভালো লাগে না। আমি ভাবলাম একটু শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে একটু অন্যভাবে রান্না করে রেখে দিই। আর আমিও যাব বিকালবেলায় একটু ডাক্তারের কাছে, কদিন ভোর শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, ভাবলাম আমি একটু ওখানে দেখাতে যাব, সেই জন্যই একটু কাজটা আগিয়ে রাখলাম। আর এসে ধরো রুটি ফুটি যদি করি তো করব, আর নইলে আমি মুড়িই খেয়ে নেব। আর তোমাদের দাদা অনেক আমও এনেছে, ভাবলাম এই আমগুলো সুন্দর করে ধুই আর ফ্রিজের মধ্যে রেখে দিই। খাওয়া দাওয়া সেরে আর ওপরে চলে এসেছি। আর ওপরে এসে দেখো এই অবস্থা, সকালবেলা সবাই পড়তে বসেছিল মেয়েরা, আর বইগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়েও রেখে যায়নি, বইগুলো এখানে রেখে গেছে। চলো আমি বইগুলো আগে গুছিয়ে টেবিলে রেখে আসি। বইপত্রগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখলে মনে ভীষণ শান্তি আসে, তাই না? ছোটোবেলায় আমরাও কেমন বইপত্র অগোছালো করে রেখে দিতাম, মা ঠিক সুন্দর করে আবার গুছিয়ে রাখতো, আর সেই কাজগুলো আজ আমাদের করতে হচ্ছে। দুপুর এখন 1টার মতো বাজে, তো তোমাদেরকে আর বেশি কোনো অপেক্ষা করাবো না। আমার যে যে জিনিসটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম, সেই জিনিসটা তোমাদেরকে আজ দেখাবো। এই হচ্ছে আমার গুরুদেব আর গুরুমার ছবি। প্রত্যেক দিন সকালবেলা উঠে গুরুদেব আর গুরুমাকে একটু প্রণাম করে নিই। এতদিনের সুপ্ত বাসনা আজ পূর্ণ হলো। তো দেখো, অনেক অপেক্ষার পরে এই জিনিসগুলো আমি বানিয়েছি। তো দেখো বন্ধুরা, এই ডিজাইনটা আমি বানিয়েছি, এই শাঁখার ডিজাইনটা। আমি বেশি ছোট ছোট ডিজাইন বানাইনি, তার কারণ ছোট ছোট ডিজাইনগুলো করলে কী হয়, ওইগুলো পরে আবার ঝরে চলে যায়, আর এখন যা সোনার দাম বুঝতেই পারছো। তো এই ডিজাইনটা আমি বানালাম। আর পলার ডিজাইনটা দেখো, এখন যেহেতু ময়ূরের ডিজাইনটা চলছে, ভাবলাম ময়ূরের ডিজাইনটা বানাই। মোটা মোটা শাঁখার মোটা মোটা পলা পরলে ভীষণ ভালো লাগবে। তো আমার অনেক দিনের মনে সুপ্ত বাসনা আজ পূর্ণ হলো, সেই জন্য খুবই আনন্দ লাগছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যেহেতু আমার পরিবারেরই সবাই সদস্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো টাটা।